খিচুড়ি শিখার জন্য বিদেশ পাঠাবেন না, কচুরি শাক রান্না করার জন্য যাবেন না, বিছনা গুছানোর জন্য আবার বিদেশ পাঠাবেন না, আবার বালিশ কাণ্ড যেন না হয়। বুঝতে পেরেছেন তো যে আমাদের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতেই হবে। সরকার প্রমাণ করেছে আপনাদের দ্বারা। 2001 সালে যখন নকল প্রতিরোধ হয়েছিল, আমরা আমেরিকাতে টিচার ইম্পোর্ট করিনি, করেছিলাম? আপনারাই তো করেছিলেন নাকি? আবার বিএনপি সরকার নেই, আবার দেশে বেহাল অবস্থা। তার মানে সরকার উই মিন বিজনেস। আমরা এটাকে মনে করি যে আমাদের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতেই হবে। আপনারা দেখেছেন সর্বোচ্চ বাজেট দিয়েছে আজকের সরকার, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি আমাকে বলেছিলেন যে জিডিপির 5% পর্যন্ত তিনি বাজেটে উন্নতি করবেন। তিনি আশা করেছিলেন আমি হয়তো বা 3.5% চাইব, কিন্তু আমি 3.5% চাইনি, আমি মাত্র 2% চেয়েছি। বুঝতে পেরেছেন? বিগত সরকারের সময় ছিল জিডিপি 1.39, 87,000 কোটি টাকা। এই 87,000 কোটি টাকার মধ্যে আবার রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, আইসিটি মিনিস্ট্রির বাজেট এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, শুভঙ্করে ফাঁকি ছিল। কিন্তু এবার তা না, এবার বাজেট পেয়েছি 1,36,000 কোটি টাকা। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। 87,000 কোটি টাকা জায়গায় 1,36,000 কোটি টাকা, হিউজ বাজেট। আপনি বলতে পারেন আর একটু বেশি নিলে কি হতো? বিষয়টি হলো অনেকদিন মানুষ না খেয়ে থাকতে থাকতে হঠাৎ খাবার পেলে খেতে পারে না। আমার অবস্থাটা তাই হয়েছে। কিভাবে এই বাজেট তৈরি করব, কোন হেডে তৈরি করব, এটা কি আসলে করতে পারবো কিনা, সেই চিন্তা থেকে আমি বাড়াতে পারিনি। সুযোগ ছিল আমার। তিনি মৃদু হেসে জিজ্ঞেস করেছিলেন কি দিতে চাইলাম, নিতে তো পারলেন না। আবার সাথে বলল যে দেখবেন খরচ যেন সঠিকভাবে হয়, আবার ফেরত দেবেন না, আবার উল্টো পাল্টো খরচ করবেন না, খিচুড়ি শিখার জন্য বিদেশ পাঠাবেন না, কচুরি শাক রান্না করার জন্য যাবেন না, বিছনা গুছানোর জন্য আবার বিদেশ পাঠাবেন না, আবার বালিশ কাণ্ড যেন না হয়। বুঝতে পেরেছেন তো? বালিশের কথা মনে আছে? একবার রূপপুরে যদি কখনো যাওয়া হয় চাচা, ওই বালিশে একবার ঘুমাতে হবে, কিন্তু ওদিক গেলেই কিন্তু তুমি যে আমি গেলে আমি ওইখানে গিয়ে এক রাত্রে থাকবো। মেয়র সাহেব, রূপপুরের বালিশের কথা মনে আছে না? বালিশ কাণ্ড, এটা আমার খুব ঘুমানোর শখ। ওদের যাওয়া হয় না, গেলেই ওদের রেস্ট হাউসে যাবোই আমি, বলবো ভাই ওই বালিশটা দেন, না হলে আমরা জাদুঘরে রেখে দিব। এই কাণ্ড যেন আমাদের না ঘটে। শিক্ষায় ব্যাপক প্রবলেম রয়েছে। আপনারা দেখেছেন আমি কেবল আমার চাচা হেলালের সাথে টুকটুক করে গল্প করছি। গল্পটা হচ্ছে ও তো 3টি হিলট্রাক্স ডিস্ট্রিক্টের দায়িত্বে রয়েছে। সেখানে শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন করা যায়, কিভাবে সেখানে শিক্ষক নিয়োগ করা যায়, কিভাবে তাদেরকে আকৃষ্ট করা যায় লেখাপড়াতে, কিভাবে এখানে মিড ডে মিলগুলি দেওয়া যায়, কিভাবে ওখানে ছাত্রছাত্রীদেরকে হেলথ কনসিয়াস হওয়া যায়, স্যানিটেশন কনসিয়াস হওয়া যায়, কিভাবে তাদেরকে কম্পিটিশন আনা যায়। এই প্রোগ্রামগুলি দুইজনে মিলে প্ল্যান করছিলাম। সে আমাকে আশ্বস্ত করলো লিভ ইট আপ টু মি।